হ্যালো বন্ধুরা, চলে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি জার্নি করবো শিয়ালদা সোনারপুর লোকালের, যেটা শিয়ালদা থেকে ছাড়বে সকাল 11টা 8 মিনিটে এবং আমাদের সোনারপুর পৌঁছে দেবে সকাল 11টা 38 মিনিটে। তো বন্ধুরা চলুন স্টেশনের ভেতরে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা এই হলো আজকে আমাদের ট্রেন, যেটি কিনা ছাড়বে শিয়ালদার 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো চলুন ট্রেন ছাড়ার পরে আমি আপনাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা আমাদের ট্রেন একদম শিয়ালদা থেকে তার যথাযথ সময় ছাড়লো। আর এমনিতেই শিয়ালদা যে সাউথ ডিভিশন বলাটা ভুল হবে, সাউথ সেকশনের যে লোকাল ট্রেনগুলো একদম সঠিক সময় ছাড়ে, কারণ এই সেকশনে কিন্তু কোনো এক্সপ্রেস ট্রেন চলে না, তাই এখানকার লোকাল ট্রেনগুলো একদম সঠিক সময় ছাড়া হয়। যাই হোক, এরপরে আমাদের ট্রেনের হল্ট আসবে পার্ক সার্কাস, আর আমি আপনাদের সঙ্গে কথা বলবো পার্ক সার্কাসে। তো বন্ধুরা আমাদের ট্রেন এসে এখন পৌঁছলো আমাদের যাত্রাপথে প্রথম হল্ট পার্ক সার্কাসে। আর এই পার্ক সার্কাসের স্টেশন কোড হলো PQS। আর পার্ক সার্কাস সম্বন্ধে বলতে গেলে পার্ক সার্কাস থেকে আপনারা শিয়ালদা না গিয়ে বিধাননগর যাওয়ার ট্রেন পেয়ে যাবেন, ঠিক আছে, মানে অর্থাৎ এখান থেকে লাইন আলাদা হয়। আর এই লাইন আলাদা হলেও কিন্তু এই পার্ক সার্কাস কিন্তু কোনো রকম জংশন না, ঠিক আছে। তো বন্ধুরা পার্ক সার্কাসের পর এরপরে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে বালিগঞ্জ, আর আমি আপনাদের সঙ্গে কথা বলবো বালিগঞ্জে গিয়ে। তো বন্ধুরা আমাদের ট্রেন এখন এসে পৌঁছলো বালিগঞ্জ জংশন। আর বালিগঞ্জ সম্বন্ধে বলতে গেলে বালিগঞ্জের স্টেশন কোড হলো BLN। আর বালিগঞ্জের দুর্গাপুজো কিন্তু অনেক সেরা হয়। আর বালিগঞ্জ থেকে আপনারা হেঁটে চলে যেতে পারবেন রবীন্দ্র সরোবর লেক। আর বালিগঞ্জ হলো জংশন স্টেশন, তাই এখান থেকে লাইন আলাদা হয়। একটি লাইন আলাদা হয়ে চলে যায় মাঝেরহাটের দিকে, আর একটি লাইন আলাদা হয়ে চলে যায় সোনারপুরের দিকে। আর আজকে আমরা যাবো সোনারপুরের দিকে, ঠিক আছে। বন্ধুরা এর পরবর্তী আমাদের ট্রেনের হল্ট হবে বালিগঞ্জ ছাড়ার পর ঢাকুরিয়া, আর আমি আপনাদের সঙ্গে কথা বলবো ঢাকুরিয়াতে। বন্ধুরা বালিগঞ্জ ছাড়ার পর আমি একবার ট্রেনের ভিড়টা আপনাদের দেখিয়ে দিই যে ট্রেনে কেমন কি ভিড় রয়েছে। তো ট্রেনে কিন্তু মোটামুটি ভিড় রয়েছে, তেমন একটা ভিড় নেই ট্রেনের ভেতরে, কারণ এটা সোনারপুর লোকাল, খুব একটা বেশি দূর যাবে না, তাই আস্তে আস্তে এখন থেকে খালি হতে থাকবে ট্রেন, ঠিক আছে। তো বন্ধুরা বালিগঞ্জ ছাড়ার পর আমরা এসে বলছিলাম ঢাকুরিয়াতে আমাদের সঙ্গে দেখা হয়ে গেল ট্রেন নাম্বার 345-29 ক্যানিং শিয়ালদা লোকালের সঙ্গে। যাই হোক, ঢাকুরিয়া সম্বন্ধে যদি বলি, ঢাকুরিয়া স্টেশন কোড হলো DHK। আর ঢাকুরিয়া স্টেশনের আশেপাশে আপনারা পেয়ে যাবেন লেক কালীবাড়ি, রবীন্দ্র সরোবর লেক, এবং আছে এখানে মধুসূদন মঞ্চ, যেখানে কিন্তু সাহিত্যিক বিষয় যেমন নাচ গান আবৃত্তি কিন্তু এখানে করা হয়। তো বন্ধুরা ঢাকুরিয়া ছাড়ার পর আমি আপনাদের সঙ্গে কথা বলবো ঢাকুরিয়ার পরের স্টেশন যাদবপুরে। তো বন্ধুরা আমরা এসে পৌঁছলাম আমাদের যাত্রাপথের চতুর্থতম হল্ট যাদবপুর। আর যাদবপুরের স্টেশন কোড হলো JDP। আর এই যাদবপুর স্টেশনটির নামকরণ করা হয়েছে জমিদার যদু নারায়ণ সরকারের নাম অনুসারে, ঠিক আছে। আর যাদবপুর স্টেশনের আশেপাশে আপনারা পেয়ে যাবেন KBC মেডিকেল কলেজ, যাদবপুর ইউনিভার্সিটি, 8B বাস স্ট্যান্ড, যেখান থেকে কিন্তু আপনারা গোটা কলকাতার বাস পেয়ে যাবেন, ঠিক আছে। তো এরপরে আমাদের ট্রেনের হল্ট হবে বাঘাযতীন, আর আমি আপনাদের সঙ্গে কথা বলবো বাঘাযতীনে। তো বন্ধুরা আমরা এসে বলছিলাম আমাদের যাত্রাপথের পঞ্চম হল্ট বাঘাযতীন। আর বাঘাযতীনের স্টেশন কোড হলো BGJT। আর বাঘাযতীন স্টেশনটির নামকরণ করা হয় বাংলার বিপ্লবী যতীন্দ্রনাথ মুখার্জির নাম অনুসারে। শোনা যায় তিনি নাকি বাঘের সঙ্গে যুদ্ধ করেছিলেন, তাও একটি ভোজালি দিয়ে। আর সেই যুদ্ধতে তিনি জয়ী হন, এবং তারপরে সেই যুদ্ধে জয়ী হওয়ার পর তার নাম হয়ে যায় বাঘাযতীন। আর একই সঙ্গে এই স্টেশনেরও নাম হয়ে যায় বাঘাযতীন। তো বন্ধুরা এরপরে আমাদের ট্রেনে হল্ট আসবে নিউ গড়িয়া, আর আমি আপনাদের সঙ্গে কথা বলবো নিউ গড়িয়াতে। তো বন্ধুরা আমরা এসে বলছিলাম আমাদের ষষ্ঠম হল্ট নিউ গড়িয়া। আর নিউ গড়িয়া স্টেশন কোড হলো NGRI। আর নিউ গড়িয়া সম্বন্ধে যদি বলি, নিউ গড়িয়া থেকে আপনারা মেট্রো পরিষেবা পেয়ে যাবেন। আর মেট্রো করে আপনারা চলে যেতে পারবেন উত্তর কলকাতার দমদম বা দক্ষিণেশ্বর, ঠিক আছে। তো এরপরে আমাদের ট্রেনের হল্ট আসবে গড়িয়া, তারপরে আসবে নরেন্দ্রপুর। আর আমি এই দুটো স্টেশন স্কিপ করে আমি আপনাদের সঙ্গে কথা বলবো আমাদের ডেস্টিনেশন সোনারপুরে। বন্ধুরা আমাদের ট্রেন ছাড়লো নরেন্দ্রপুর হল্ট। আর নরেন্দ্রপুর ছাড়তেই একদম বাঁদিকে আপনারা এই কারসেটটি পেয়ে যাবেন, এটি মূলত সোনারপুর কারসেট, ঠিক আছে। বন্ধুরা ফাইনালি আমাদের ট্রেন এখন ঢুকছে সোনারপুর, আর আমি আপনাদের সঙ্গে ট্রেন থেকে নেমে তারপরে কথা বলছি। তো বন্ধুরা শিয়ালদা থেকে প্রায় 8টা ছোট বড় স্টেশন অতিক্রম করার পর আমরা এসে পৌঁছলাম আমাদের ডেস্টিনেশন সোনারপুর। আর শিয়ালদা থেকে সোনারপুর আসতে আমাদের সময় লাগলো 25 মিনিটের মতো। আর আজকে আমরা কভার করলাম প্রায় 16 কিলোমিটারের মতো পথ।
তো বন্ধুরা, এবার আমি যদি আপনাদের সোনারপুর সম্বন্ধে বলি, সোনারপুরে আছে শিয়ালদার সাউথ সেকশনে একমাত্র লোকাল ট্রেনের কার সেট। এবং সোনারপুর যেহেতু জংশন, তাই এখান থেকে লাইন আলাদা হবে, একটি লাইন আলাদা হয়ে চলে যাবে ক্যানিং এর দিকে, আর একটি লাইন আলাদা হয়ে চলে যাবে বারুইপুরের দিকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় বাংলা।